আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এরকম বান্ধবী পাওয়া আসলে খুবই ভাগ্যের ব্যাপার। আর কি বলবো? তো আপনারা তো অলরেডি জেনে গিয়েছেন যে আমার বান্ধবী কাকুলি ও জার্মান থেকে এসেছে আজকে কয়েকদিন হলো। তো ও আসলে মানে যখন জার্মানি ছিল তো মাঝে মাঝে ওর সাথে আমার কথা হইতো। তো আসলে ও যখন শুনছে যে আমার মোবাইলটা হঠাৎ হঠাৎ খুব ডিস্টার্ব করে, তখন ও আমাকে জার্মান থাকতেই বারবার বলতেছিল যে শিখা, জার্মান থেকে কি আনবো তোর জন্য। হ্যাঁ, ফোন করলে জিজ্ঞেস করতো। তা আমি বলতাম যে না, আমার জন্য কিছুই আনা লাগবে না, তুই আসতেছিস এটাতেই আমি অনেক খুশি। আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে বা আমার আগে যে ফেসবুক আইডি ছিল বা ফেসবুক পেজ ছিল, তো সেখান থেকে সবাই জানেন যে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে কাকুলি। তো ও যখন দেশে ছিল আমরা খুব ঘুরতাম, মানে আমি যেখানে যেতাম ওকে নিয়ে যেতাম, ও যেখানে যেত আমাকে নিয়ে যেত। তারপরে আমাদের যে মেকআপ আর্টিস্ট গ্রুপগুলোতে প্রোগ্রাম হইতো ওখানে ওকে নিয়ে যাইতাম, মানে এরকম আমরা ক্লোজ ছিলাম। তো যাই হোক, এই জন্য আমি বলতাম না তুই আসবি, এটাতে আমি অনেক খুশি। বলে কি না না ঠিক আছে, আচ্ছা যা, তুই যেহেতু কিছু বলস না, আমি তোকে বাংলাদেশে আসলে যদি তোর মোবাইলটা প্রবলেম বা হঠাৎ হঠাৎ ডিস্টার্ব করে, আমি তোকে একটা মোবাইল গিফট করবো। তা আমি বলছি যে না, তুই দিতে হবে এমন কোনো কথা নাই। বলে কি কি আমি কি দুষ্টামি করি নাকি, বা আমি কি মুখে বলার জন্য বলছি নাকি, আমি তোকে সিরিয়াসলি গিফট করব। তো আচ্ছা ঠিক আছে, আমি বললাম আচ্ছা, দেশে আসলে দেখা যাবে। তো সত্যি সত্যি ও দেশে এসে আমাকে বলতেছিল যে যেহেতু আমাদের একটা প্রোগ্রাম আছে সামনে, তো বললো প্রোগ্রামের আগেই একটা মানে নতুন মোবাইল আমাকে কিনে দিবে। আর তো আমি বললাম যে না, দেয়া লাগবে না, ও তো নাসর বান্দা। বলে কি আরে তুই এরকম লজ্জা পাইতেছস কেন, সমস্যা নাই, আমি বলছি দিব তার মানে দিব। তো আর কি আর করা। তারপরে প্ল্যান হয় আমরা কোন দিন যাব। তো ফাইনালি আজকে গিয়েছি। তো এই তো যাওয়ার পর তারপরে সত্যি কথা বলতে মানে ও হচ্ছে নিজেই নতুন একটা মোবাইল কিনেছে জার্মান থেকে। তো ও আমাকে সেম মোবাইলটাই কিনে দিতে চাইছে, ঠিক আছে। তো আমার ছেলেরা বলল, আমার ভাই বলল যে না শিখাপু, তাহলে ঠিক আছে, কাকুলি আপু যেহেতু একটা মোবাইল দিচ্ছে, আমার ছেলেরা বলতেছিল আন্টি যেহেতু একটা মোবাইল দিচ্ছে, তাহলে এক কাজ করো, এটা থেকে আরেকটু মানে টাকা ভরে তুমি আরেকটু ভালো কোয়ালিটির একটা কিনো, ঠিক আছে। তো সত্যি কথা বলতে কাকুলির বাজেট ছিল 15,000 টাকা, মানে যেটা আমার জন্য অ্যানাফ। মানে ও ফ্রেন্ড হিসেবে আমাকে এতটুকু দিচ্ছে, এটাতেই আমি অনেক খুশি। না দিলেও আমি মানে খুশি ছিলাম, বাট যেহেতু ও দিচ্ছে সেখানে আমি অনেক খুশি, মহা খুশি আর কি। তো যেহেতু দিচ্ছে, তো আমার ভাই আর আলবিয়ান বলতেছিল তাহলে আম্মু তুমি এক কাজ করো, মানে আর একটু কিছু টাকা ভরে তারপর একটা মোবাইল কিনো। তো যখন আম্মা আব্বু শুনছে যে আলবিয়ান বা রাব্বি মিলে একটা মোবাইল চয়েস করছে, এটার দামটা একটু বেশি, তো অতটুকু বা যতটুকু মানে বেশি, অতটা এখন আপাতত আমার কাছে ছিল না। তো আম্মা আব্বু বলছে আচ্ছা ঠিক আছে, যেহেতু কাকুলি দিচ্ছে, তো এটার সাথে আমরা আরও কিছু দিব, দিয়ে তারপরে তুমি তাহলে আলবিয়ান আর রাব্বি যেটা বলতেছে সেটাই কিনো। তো ওরা তিনজন বলতেছিল আসলে যে তুমি তো ব্লগ করো, তো ব্লগের জন্য ভিডিওর জন্য হচ্ছে এই মোবাইলটা ভালো হবে। কাকুলি যেটা দিতে চাইছে ওইটাও ভালো, বাট এটা থেকে আর কি মানে বেশি মানে ক্যামেরা মেগাপিক্সেল বা অন্যান্য সব কিছু অপশনগুলা মানে আরও বেশি ভালো আর কি। তো যে ভাবা সেই কাজ, পরে কাকুলি আমাকে মানে এক কথায় কাকুলির উছিলায় আমার মানে এই মোবাইলটা কিনা হয়েছে। যাই হোক, তো কাকুলিকে অনেক অনেক দিল থেকে ধন্যবাদ। ও না দিলেও হইতো, তাও যেহেতু ও খুশি মানে নিজ থেকে আমাকে দিচ্ছে, মানে আমি অনেক খুশি হয়েছি সেজন্য। আসলে কি বলবো, অনেক ধন্যবাদ কাকুলিকে। এই আর কি, ওর উছিলায় আমার একটা নতুন মোবাইল হইলো, যদি আমার মোবাইল কেনার কোনো এখন প্ল্যান ছিল না, এই আর কি। তো যাই হোক, ফাইনালি তারপরে মোবাইল কেনার পর বসুন্ধরা থেকে তারপরে আমরা চলে আসি গাউসিয়ায়। তো আপনারা পুরো ভিডিওতে দেখেছেন কি পরিমাণে জ্যামে বসে 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 তারপরে আমরা আর কি ফাইনালি গাউসিয়ায় এসে পৌঁছাই। তো এইখানে এই ভিডিওতে আমি তার আগের একটা ভিডিও শেষের দিকে জয়েন করেছি, সেখানে আমরা একটা প্রোগ্রামে যাব। তো একই রকম ড্রেস নিয়েছি, তো ওই ড্রেসের সাথে ম্যাচিং করে ওড়না বা চুড়ি এগুলা মানে কেনার দরকার ছিল। তো ফাইনালি আজকে ওগুলা কেনার জন্যই আমরা গিয়েছি। আর ফাল্গুনেও আমাদের একটা প্রোগ্রাম ছিল, তো ওই মানে প্রোগ্রামের জন্য শাড়ি কেনার কথা। কিন্তু কি বলবো, মানে গাউসিয়া মার্কেটে মানে এক
কালারটাও মানে বাসন্তী টাইপের বা ফাল্গুনের জন্য মানে বাসন্তী কোনো শাড়ি বা ফাল্গুন টাইপের কোনো যে ইয়েলো বা বাসন্তী এরকম টাইপের কোনো কালারের শাড়ি আমরা গতদিনও পাইনি, আজকেও পাই নাই। তো এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা মোবাইল কেনার 2 দিন আগে গিয়েছি। তো ওখানে গিয়ে পরে ফাইনালি হচ্ছে আমাদের যে প্রোগ্রামটা ছিল ফার্স্ট প্রোগ্রাম, ওইটার জন্য পরে আমরা গোল্ডেন আর হোয়াইটের মধ্যে গজ কাপড় কিনি। এই তো এখানেই দেখতেই পাচ্ছেন এই গোল্ডেন কাপড়টা আর হচ্ছে মানে হোয়াইটের মধ্যে মানে গজ কাপড় কিনি। এই যে এখন যে হোয়াইটটা নামাচ্ছে এটার মধ্যে। তো এগুলোর সাথে ম্যাচিং করে হচ্ছে তো কিনে লেস টেসও কিনি। কিন্তু দুঃখের কথা হচ্ছে যেটা আমাদের তারপরের দিন হচ্ছে মানে ফাল্গুনের প্রোগ্রাম, তো ফাল্গুনের জন্য কোনো শাড়ি টাড়ি পছন্দ হয় না। তো যার কারণে মোবাইল কিনতে যেদিন গিয়েছি সেদিন শাড়ি কেনার জন্য আবার গিয়েছি। তো আসলে কি বলবো, মানে নতুন কোনো কালেকশনে আসেনি। পুরানো হলেও যে পুরানো কিছু শাড়ি থাকবে না, একঘেয়েমি সেই কাতান হলুদ ম্যাজেন্ডা হলুদের মধ্যে এই সেই কালার মানে আমাদের কাছে ভাল লাগে নাই, একঘেয়েমি লাগতেছিল। তো পরে আর নেওয়া হয় না। তো ফাইনালি যাই হোক, তো যেই গজ কাপড়টা কিনেছি গোল্ডেন আর হোয়াইট সেটার সাথে ম্যাচিং করে আবার আমরা লেসও কিনে ফেলছি। তারপরে এখানে খুব সুন্দর সুন্দর নিউ কিছু ডিজাইনের আংটি দেখতে পাচ্ছেন, তারপরে আংটিও কিনেছি এখান থেকে, এই আর কি। তো এই হচ্ছে ফাইনালি মানে ভিডিওটা। তো ইনশাল্লাহ যেদিন প্রোগ্রামে যাব সেদিন আমার ড্রেসটা কমপ্লিট হইলে তারপরে বাকি প্রোগ্রামের যে ভিডিও দিব তখন দেখতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।